এসেছি। চলো, ট্রেনের খবর হয়ে গেছে। এই যে টিম আর কি, 4 জন রয়েছে। সরোজ রয়েছে, বাবলা রয়েছে, দিবান রয়েছে, আমি ট্রেনের খবর হয়ে গেছে। সফরের পরে সব একদম টায়ার্ড। আমি তো নয় ট্রেনের না ঘুমিয়ে যাচ্ছি না সব। সকালেই উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন চা খেয়ে চলি। তো স্টেশনের একটা ক্যান্টিন থেকে চা আর এদিকে কি জানে ওরে বাবারে রুটি নিয়েছি। হ্যাঁ, সবাই এক একটা তুলে নে, চা খাবে বলছে। আগে চল দিচ্ছে। কি বললি রে তুই? হ্যাঁ চলো, চা পেয়ে গেছি। আর সাথে এই রুটিটা বলিস না। হ্যাঁ চলে এইখানে শুটিং চলছে। হ্যাঁ, আমার হাতে চা চলে এসেছে। একটা হাতে চা এই আস্তে আস্তে এক্ষুনি পড়ে যাচ্ছে। কি করে আছে চকলেট ফকলেট রয়েছে নাকি? বার কর। ও ভাই ক্লোজ আপ নিবো ভাই। দারুণ লাগছে, দারুণ রুটি। ক্যান্টিনটা আসলে এখানে অবস্থা এবার চা ট্রাই করে ব্যবসায়ী, চা ব্যবসায়ী। এই যে আমাদের চা বিক্রেতা। কেমন লাগছে? ভালো চা, প্রচুর ভালো। আমার খেতে জীবনে চাইবে না। আবার চা চাইছিস নাকি তুই? আমি নাকি আমার চাইছে নাকি বেটা? গুড়ের নাকি গো? দাদা ভাই দেবো নাকি মিষ্টি? দেখে ট্রাই করো। দেবো নাকি মিষ্টি এদিকে? ট্রেনের একটা অন্য কনসেপ্ট, মানে আমাদের ট্রেনে সচরাচর দেখা যায় না এরকম কি হচ্ছে ট্রেনে। ট্রাই করে খেতে পারো। ভালো কথা। ভালো হয়েছে গেল, তুমি দিলি একটুখানি। ব্যথা হবে তোমাদের, পেটে ব্যথা হবে। আমি তোকে দেখালাম, তুই চেনি নয় নাঙ্গুল চেনি। কি রে, মাছ কিনবি নাকি রে? দেখিনি জীবনে, প্রথমবার দেখলাম তো। ওটা কি মাছ? ওটা কি মাছ? কাতলা মাছ। কাতলা? এটা বাটা মাছ। আরে বাপরে, এটা মাছ নাকি গো? বাহ, এমনি দেখতে জানতামই না। তিমি মাছ নি তোমার কাছে? তিমি মাছ নেই? চল মা, তুই মাছ চিনিস না, ফালতু ফালতু হাট। কোনো কনসেপ্ট নাই, তিমি মাছ নেই আমাদের। মাছের দোকানে চলে এসেছে। ও
ওই যে ওখানে কাকু মাছ নিয়ে যাচ্ছিল, আর এই যে মদরা এ বলছে তিমি মাছ। আরে ওটা হাঁড়িতে করে নিয়ে আসলে তোকে খেয়ে ফেলবে দেখবি। চারটেতে এক প্লেট কাকা? হ্যাঁ চারটেতে এক প্লেট না? 20 টাকা চারটে। খাবি না? এটা ডাল পুরি বলে। এর ভিতরে ডাল দেওয়া আছে। আচ্ছা ডাল পুরি ঠিক আছে। ফাইনালি নবদ্বীপ স্টেশনে পৌঁছে গেছি। চলো এবার। হ্যাঁ তিমি মাছ দেখিয়েছে দাদু। এতটা বড় যে মানে হেঁটে ঘুরে ঘুরে দেখছি যে প্রথমবার এসেছি তো একটু অসুবিধা হচ্ছে।
কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হাতে কুপন নিয়েছি, তো এবার লাইন দেখতে পাচ্ছি। এখানে প্রসাদ রয়েছে, থালা রয়েছে, ভাই ভিউটা চেক করা একবার। ফার্স্ট টাইম, চলো লাস্ট হয়েছে। ওকে, বসে বলছি ফাইনালি। এই মায়াপুরে যেহেতু আপনারা এসেছেন, অনেকেই ভাবছেন এই মায়াপুরের কি শ্রেষ্ঠ সম্পদ বা শ্রেষ্ঠ জিনিস আছে যেটা আমরা এই মায়াপুর থেকে নিয়ে যেতে পারি বাড়ির জন্য, পরিবার সকলের জন্য। এই মায়াপুরে যদি কোনো শ্রেষ্ঠ জিনিস থেকে থাকে, সেটা আর কিছু নয়, এই বইটা শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ।
লিফটে চেপে পড়েছি। তো আমাদের একজন ব্লগার দাদা রয়েছে, ও আর ভিডিও করতে চলে এসেছে। সন্ধ্যেবেলায় মায়াপুরের রোডের ধারে একটা ফুচকার দোকান পেয়েছি, তো দাদার ফুচকা একটু ট্রাই করবো, জল ফুচকা। একটুখানি নুনটা বেশি সামান্য লাগবে, আচ্ছা ঠিকই আছে। আর একটা চলে এসেছি। ভালো হলো, আমরা 10 টাকা করে খেলাম, ভুক্কারগুলো 20 টাকা করে খাচ্ছে। দাদা বলছি রেটগুলো একবার বলে দেবে তো। ফুচকা 40 টাকা, আচ্ছা পাপড়ি চাট 40 টাকা, আচ্ছা চাটনি ফুচকা 30 টাকা, হুম চুরমুর 30 টাকা, আচ্ছা জল ফুচকা 10 টাকা 5। তো মায়াপুর আসলে দাদাকে রেখে নিন, অবশ্যই একবার ভিজিট করে দাদার কাছে ফুচকাটা একবার পুরো ভেজ, পেঁয়াজ রসুন সরি পেঁয়াজ কিছু ইউজ করে না, টেস্ট ভালো ডিসেন্ট।
ভীষণ গরম। দু রকমের চাটনি রয়েছে। দাদা কি কি চাটনি রয়েছে গো? এটা ঝাল চাটনি আর মিষ্টি চাটনি। এটা রুটির মতন লাগছে না দেখে? বাঁধাকপি রয়েছে, পানের মধ্যে একটু ভরে যেরকম আর সেরকম লাগছে। এখানে অনেক কিছু আছে ড্রিঙ্কস, তার মধ্যে শুধুমাত্র পেপসিটাই ট্রাই করবো সবাই মিলে অল্প অল্প করে। সবাই খেয়েছি তো ফুল হয়ে গেছে অনেকটাই, তো এটাকে ওপেন করে নিই। চলো। এটা ছিল মায়াপুরে আমাদের প্রথম দিন। খুবই ভালো কাটালাম আজকের দিনটা। নেক্সট দিন যেই প্লেসগুলো আমরা ভিজিট করেছি, যেমন মহাপ্রভুর জন্মস্থান, মাসির বাড়ি, জগন্নাথ দেবের মন্দির, এইসব প্লেসের ভিডিওগুলো আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব।